পড়াশোনার জীবনটা সত্যিই অন্যরকম একটা সৌন্দর্য। কিন্তু সেই পড়াশোনার জীবনটা আজ যেন অনেকটাই জটিল হয়ে গিয়েছে বিয়ের পরে। বিয়ে, সন্তান, সংসার সবকিছু মিলিয়ে এখন অনেকটাই সময় দেওয়া অনেক টাফ হয়ে যায়। কিন্তু তবুও কি করার? জীবনে একটু তো কষ্ট করতেই হবে, তবেই তো সফলতা পাওয়া যাবে। তা আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমিও অনেক অনেক ভালো আছি এবং সুস্থ আছি। তো সকাল সকাল বেরিয়ে গেলাম কলেজে যাওয়ার জন্য, কিছু কাজ ছিল। এখানে বাসের জন্য অপেক্ষা করছিলাম, বাসও চলে এসেছে। তা এখন আমি যাব। এখান থেকে আমার ভোলায় যেতে প্রায় 2.5 ঘন্টা লেগে যাবে, বেশ অনেকটা দূরে। বাসে এসে বসে পড়লাম, যাত্রীদের জন্য অপেক্ষা করছে বাস, আর একটু পরেই ছাড়বে। তো আমি এখানটাতে বসে আছি। আজকে খুব ভোর ভোর এসেছি, এখন প্রায় 7:30 বাজে, যেহেতু 10টার মধ্যেই আমাকে কলেজ থাকতে হবে। তো তার জন্যই একটু আগে ভাগে বের হয়ে গেছি, যাতে করে ঠিক টাইমে পৌঁছতে পারি। আর এইখানে দেখো, কুয়াশার কারণে কিচ্ছু দেখা যাচ্ছে না, এত বেশি কুয়াশা পড়েছে। পুরো চারদিক একদম অন্ধকার হয়ে আছে, ঠান্ডা লাগছে প্রচণ্ড পরিমাণে। তো আমি হালকা একটুখানি গ্লাস খুলে একটু ভিডিও করেছি তোমাদের জন্য, তারপর আবার আটকে দিয়েছি, এতটা বেশি ঠান্ডা আসছে বাহির থেকে। তো এই হচ্ছে অবস্থা। তো এখন বাজে প্রায় 9:30 মতো বেজে এসেছে। তো আমার কলেজেরও আমি প্রায় কাছাকাছি চলে এসেছি, আর মনে হয় 20 মিনিটের মতো লাগবে এখান থেকে যেতে। তো আজকে আয়ানকে বাসায় রেখে আসতে অনেকটা কষ্ট হয়েছে, ও খুব কান্নাকাটি করছিল, সেজন্য আমারও একটু মনটা খারাপ লাগছে ওর জন্য। তো কি আর করার, এইভাবেই রেখে রেখে আজকে 3-4টা বছর পড়ালেখা চালিয়ে যাচ্ছি, কিছু করার নেই। তো এই তো দেখো, প্রায় কাছে চলে এসেছি, বাস স্ট্যান্ড চলে আসলাম। এখন বাস থেকে নেমে এখান থেকে আবার অটো ধরতে হবে, অটো ধরে তারপর কলেজ গেট গিয়ে নামতে হবে। তো কলেজে বেশ অনেকগুলোই কাজ ছিল, সেই কাজগুলো আজকে সারার জন্যই এসেছি। এখন তো আর ওইভাবে প্রতিদিন কলেজে আসা হয় না, কারণ ওইভাবে সময়ও হয়ে ওঠে না বাচ্চা, সংসার সব কিছু সামলে কলেজে আসার, তাও আবার এত দূরের কলেজ। কাছাকাছি হলে হয়তো বা আসা যাওয়া হতো, কিন্তু দূরে দেখে একদম আসা হয় না, এই হচ্ছে অবস্থা। তা আমি অটো ধরে এখন চলে আসলাম কলেজে। এই তো দেখো, কলেজে এসে কলেজ থেকে ফর্ম তুলে নিচ্ছি আমার সেই কাজের জন্য। তো এখানে কলেজেরই অফিস রুম থেকে আমি ফর্ম তুলছি, তুলে এগুলোকে ফটো করানোর জন্য দোকানে নিয়ে যাব। তো এই তো দেখো, অফিস রুম থেকে আমি ফর্মগুলো তুলে নিয়েছি, এখন এগুলোকে ফটো করাতে হবে। তো তার জন্য দোকানে যাচ্ছি ফটো করিয়ে নিয়ে আসার জন্য। তো এই আঙ্কেলটার দোকান একদম আমাদের কলেজের পাশাপাশি। তো এই দোকান থেকেই আমি এই 4 বছর যাবৎ সব কাজ, কলেজের যে কোনো কাজের কাগজপত্র ফটো করাতে হলে সেগুলো আমি এখান থেকেই করি। তো এই কলেজ আঙিনাটা সত্যি আমার অনেকটা পছন্দের। এই 4-5টা বছরে বেশ মায়া লেগে গেছে এই কলেজটার জন্য। এই তো দেখো, ইন্টারের স্টুডেন্টরা, ওরা যারা সাদা পোশাক পরে আছে, ওরা ইন্টারে পড়ে। তো ওরা সবাই এখানে দাঁড়িয়ে আছে রোদের মধ্যে। তো এই তো দেখো, আমার ফর্ম ফিল আপের সব কাজ কমপ্লিট করেছি। আমাদের যে প্রিন্সিপাল স্যার, ওনার কাছেও কিছু কাজ ছিল, ওগুলো করে নিয়েছি, কারণ ওই সময় তো আর ওইভাবে ভিডিও করার নিয়ম নাই, আর করতেও পারবো না, তো তার জন্য ওটা করলাম না। তো এই তো সব কাজ শেষ করে একদম কাগজপত্র সব জমা দিয়ে তারপর এখন চলে যাচ্ছি বাসার উদ্দেশ্যে, রওনা দিলাম, বাসায় চলে যাব। তো বেশ অনেকটা সময় ধরে কলেজে ছিলাম, সবার সাথে বেশ ভালো একটা সময় কেটেছে, কিছু কিছু ফ্রেন্ডের সাথেও দেখা হয়ে গিয়েছে। তো এইখানে দেখো, ঝালমুড়ি কাকা, উনি ঝালমুড়ি বিক্রি করে, চটফুটি, ফুচকা এগুলোই বিক্রি করে এই গেটের সামনে। তো এই তো দেখো, এখানে অনেক স্টুডেন্টরা আছে, ওরা হচ্ছে অন্য কলেজের, এই কলেজে ওদের পরীক্ষা আছে, কোনো একটা হবে, আমি ঠিক জানি না। তো ওরা ফাইল নিয়ে দাঁড়িয়ে আছে। তা আমি এখন বাসার উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম, বাসায় চলে যাচ্ছি। বেশ অনেকটা সময় এখানে কেটেছে, এখানে আসলে নিজেকে মানে আর মনে হয় না যে আমার একটা সংসার আছে, সন্তান আছে, ওই সব কিছু যেন মাথা থেকেই বেরিয়ে যায়। খুব ভালো একটা সময় কেটেছে। তো এখন চলে যাচ্ছি।
আয়ানকে আজকে রেখে আসতে কেন কষ্ট হয়েছিল সেটা একটু তোমাদের সাথে শেয়ার করি। ও যখন ৪-৫ মাস বয়স তখন থেকেই কিন্তু আমি পরীক্ষা দিচ্ছি। ও যখন ৪-৫ মাসের বয়সের তখন আমি ফার্স্ট ইয়ারে পরীক্ষা দিয়েছিলাম অনার্সের। ওর সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার আমার এভাবেই কেটে গিয়েছে। ওকে হয়তো ওর দাদু, ওর নানুমণি, নানাভাই, না হয় ওর বাবা কেউ না কেউর কাছে রেখে আমি এভাবে পরীক্ষা দিচ্ছি। তো সকালবেলা বেরোতাম পরীক্ষা দিতে, প্রায় ৭টায় বেরোতাম। যেতে যেতে দেখা যেত যে এশার আজানও দিয়ে দিত, কারণ পরীক্ষা দেওয়া, পরীক্ষা শেষ করে তারপর আবার ফেরা, সব মিলিয়ে বেশ অনেকটা সময় লেগে যেত। তো সারাটা দিনই ও ওদের কাছেই থাকতো, ওদের কাছেই ছিল। কিন্তু এখন এই বছর ফোর্থ ইয়ারের বছর জানি না কেন এমন করছে। এই বছর আমি যখন ইনকোর্স পরীক্ষা দিতে আসছিলাম তখন ওকে রেখে আসতে অনেক কষ্ট হয়েছে। আমি ঘুম থেকে উঠতাম, পিছন দিয়ে ও উঠে হাজির হয়ে যেত, কান্নাকাটি শুরু করে দিত। এই ছিল অবস্থা। কিন্তু এখন এরকম করছে, আগে কিন্তু এরকমটা কখনোই করেনি। তো এই তো তোমাদের সাথে গল্প করতে করতে বাড়িতেও চলে আসলাম। এসেছি, আমি এসে পৌঁছেছি তখন 2:30 বাজে। তো আম্মুর স্কুলে আব্বু আয়ানকে দিয়ে গিয়েছিল, তো আম্মু এখন নিয়ে এসেছে ওকে। তা আমি ওকে জিজ্ঞেস করেছিলাম, তুমি নানাবাইয়ের সাথে স্কুলে গিয়েছো, কি কি খেয়েছো? তো ওকে ও বলছিল, আমি চকলেট খেয়েছি, কেক খেয়েছি, বিস্কিট খেয়েছি, এসবই যা যা খেলো সেটা বলছিল। তো দুষ্টুমি করছিলাম। ও আমাকে বলছে যে তুমি আমাকে রেখে কেন গিয়েছো? আমাকে পরীক্ষা দিতে নিয়ে যেতে তোমার সাথে, তুমি যাতে পরীক্ষা দিতে গিয়েছো। এই হচ্ছে অবস্থা। তো আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।